মামনি হচ্ছে মুসলমান হইছে আজ থেকে আরো প্রায় 20 বছর হয়ে গেছে, তাই না মামনি? তো আমার বোন আমারে কয় ও যদি আসে আমার বাপের আমি জীবনে যাব না। আর সেই বোন আজকে মুসলমান, সেই বোন মুসলমান এবং কি সেও তার বাপের বাড়ি যাইতে পারে না। আমি কি কব? না তুমি আর কি কবা? তোমার তো এখন হাজার খুশি হওয়ার কথা যে আল্লাহ তোমার কান্না কবুল করছে। আমারে সকলে কবে না তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক তানভীর এন্ড হ্যাপি ইউটিউব চ্যানেল। আপনাদের সবাইকে স্বাগতম নতুন একটা ভিডিওতে। বলেন তো এটা কে? আপনারা কি কেউ জানেন? আর ওইটা কে? দুজনের ভিতর কোনো মিল আছে? কেউ কি কোনো মিল খুঁজে পান? দেখেন তো আবার কে এটা? এই যে হচ্ছে আমার বড় আপু। তোমার বড় আপু? সে হচ্ছে সবার কাছ থেকে অবহেলিত একজন মানুষ, ঠিক আছে? তার কোনো জায়গা নাই। কি অভাব আছে? কিন্তু এখন আল্লাহর রহমতে জায়গার এখন আর অভাব নাই। এখন আমার মামনি তো কোনোদিন ভাবেই নাই তার এরকম 10 জাল বোন কোনোদিন দিনের পথে আসবে। মামনি তুমি কোনোদিন ভাবছো? সত্যি করে কও দি, তোমার বোন কেমন ছিল? তুমি একটু কও তো। তোমার বোনের বৈশিষ্ট্যগুলো একটু একটু তুমি বলো তো, কেমন ছিল তোমার 10 জাল বোন? সে ঢাক করতাল, তারপরে গোশ মাছও খাইতো না, এত ভক্তি ছিল তার। তা ভক্তি থাকা ভালো, আমরা খারাপ কিছু বলতেছি না, কিন্তু সে যে এইভাবে আল্লাহর পথে আসবে, নামাজ কালাম পড়বে, সে মুসলমানকেও সহ্য করতে পারতো না। দৌড়ে দৌড়ে পিটাতো, আমি দৌড়ে দৌড়ে পিটাইতো। তারপরে হচ্ছে এই যে আমার মামনি মুসলমান হয়েছে, আল্লাহ আমারে চাইছে যে ও এরকম ছিল, তাহলে আমি ওরে দিনের পথে আনি, ও ভদ্র হয়ে যাবে, ভদ্র হয়ে যাবে। আর আমার মামনি হচ্ছে মুসলমান হয়েছে আজ থেকে আরো প্রায় 20 বছর হয়ে গেছে, তাই না মামনি? 22 বছর। বা এই তো এতদিন হয়েছে, তা তখন তো আর এত ফোন ছিল না, বা এই যে এখন মানুষ যেরকম আমাদের বলে তোমরা ব্যবসা করার জন্য হইছো, তোমরা টাকার জন্য হইছো। ভাই টাকার জন্য হলে বাড়াবাড়ি থাকি, তাহলে তো ঘর মানে আপু কিসের জন্য হইছে? হ্যাঁ, সেই সময় তো কোনো মোবাইল ছিল না, বা কোনো আমার আপু তো কোনো কাউরি জানায়ও না, আর বাবা মার কাছেও জায়গা পায় নাই, বাবা মার কাছে কারোর কাছেই কোনো। তখন আমার মাও কইছে এই আমার পরিচয় দিবি না। তখন আমার মাও বলিছে যে এই জায়গা দে, জায়গা দে। আমার এখন অবধি আমার মামনি ভাড়া থাকে, এবং আমার মামনির যে কত কষ্টের দিন যায়, অনেক কষ্টের কথা কইছিলাম। আমার একটা ভাই মারা গেছিল, মানে তারে দেখতে আসবা চাইছিল, তাও আমি দেখতে আসছি, মানে সবারই ইচ্ছে ছিল, কিন্তু আমি বলছিলাম যে ও যদি এই বাড়ি আসে তাহলে আমি জীবনে কোনোদিন এই বাড়ি আসবো। তাহলে দেখো, আরে এখন আল্লাহ আল্লাহ আমারে এইভাবে এত সুন্দর একটা পথ দেবে, এত সুন্দর ভাবে আমারে রাখবে, সবই হচ্ছে আল্লাহর ইশারা। আল্লাহর ইশারা। ওই যে ক্যান্ডি গেল মা। তারপরে সবার কাছে আমি বেশি বেশি করে দোয়া চাই যেন আমি যেন আরো ভালো ভালো হতে পারি। আর আমার আপা যেভাবে চলাফেরা করে, আল্লাহ যেন আমার আপার মতন আমাকে এইভাবে সবকিছু চলাফেরা করাতে। আমার আপা সবকিছুই পারে, ইসলামের ভিতরে সবকিছু বললেই ভুল হবে, সবকিছু তো সব কোনো মানুষই পারে না। কোথায় হারাই গেল? আমাদের কথার ভিতরে একটু কল চলে আসছিল, তাই হচ্ছে আমাদের কথাটা একটু বন্ধ দিছিলাম, বুঝছেন? আমার হচ্ছে বড় আপু কল দিছিল, আমার মামনির বড় মেয়ে, আমারও বড় বোন, ঠিক আছে? তো হচ্ছে কল দিছিল, তাই কথা বলতে চলে গেছে। এখন হচ্ছে মার ব্যাপারে বলতেছিল, কি জানি যে তুমি তোমার বোন গেলি, তুমি আমি আমার বাপের বাড়ি কোনো। কিন্তু দেখেন নিয়তির কেমন খেলা। যখন হচ্ছে ওনার ভাইয়ের খরচ হয় আর কি, হিন্দুরা মারা গেলে তো একটা খরচ হয়, মানে একটা অনুষ্ঠান হয় আর কি, তখন সেও কিন্তু এখানে যাইতে পারে নাই, তো এইটাই হচ্ছে রিজিক, কার কোন দিক দিয়ে কিভাবে কি হবে একমাত্র আল্লাহ পাক ছাড়া কেউ জানে না, বুঝছেন? তো আমার বোন আমারে কয় ও যদি আসে আমার বাপের আমি জীবনে যাব না। আর সেই বোন আজকে মুসলমান, এবং কি সেও তার বাপের বাড়ি যাইতে পারে না। আমি কি কব? না তুমি আর কি কবা? তোমার তো এখন হাজার খুশি হওয়ার কথা যে আল্লাহ তোমার কান্না কবুল করছে। তা তোমার কান্না কবুল করছে না? আমার বোনের বাড়ি আইছি, এখন আসতে পারবো তাহলে। আর এখন আমার মামনিরা আল্লাহ দিলে, এই যে আমার মামনির এই যে এত কষ্টের দিন যায়, আমার মামনি এই যে এত অসুস্থ,
আমি আমার মামুনির চুপ করে কত টাকা পাঠাতাম। আমার মামুনিরা আমি সবসময় ছোটবেলা থেকে অনেক ভালোবাসতাম, আর আমারও অনেক ভালোবাসে, তাই আমি চুপি টাকা পাঠাতাম। আমার মামুনি খুলনা শহরে এখনো অবধি ভাড়া থাকে। আর আমার যে খালু ছিল আর কি, উনি অনেক আগে ইন্তেকাল করছে, অনেক আগে মানে চলে গেছে দুনিয়ার মায়া ত্যাগ করে। তো আমার খালু যখন ছিল আমার মামুনির তখন আল্লাহর রহমতে কোনো কষ্ট ছিল না, কিন্তু যেদিন থেকে মাথার উপর থেকে চলে গেছে আমার মামুনির কষ্টের দিনও শুরু হয়েছে। তা আল্লাহ সবারই তো সবসময় সুখ দেয় না, আল্লাহ হয়তো ভাই যে আমার মামুনির পরীক্ষা করছে না মামুনি। আমাদেরও তো সব ছিল, এখন কিছু নাই, তাই বলে তো আমাদের কোনো আক্ষেপ নাই, নাই তা কি আল্লাহ দিবে অবশ্যই, আর নাই এটাই ভালো। আমরা মরে যাওয়ার পরে কোনো হিসাব দেওয়া লাগবে না আল্লাহর কাছে যে আমাদের এত সম্পদ ছিল। হিসাব দিতে হবে ভয়তে আমি তো কিছু করিনি, তাহলে যে এক সাইড জামা কাপড়ও বেশি বানাই না, ওরে বাবা আমি কি করে হিসাব দিব, এটাই। তো এর জন্য হচ্ছে মানে মেইন কথা হচ্ছে যে আমার যেটুকু আছে আলহামদুলিল্লাহ, আমার যা আছে আমি আমার বাবা মারে দেখতে পারি, এবং কি আমার মামুনিরও অল্প অল্প করে দেখতে পারি, যে অনেক তা না, অল্প আর কি, সীমিত, তাও পারি আলহামদুলিল্লাহ। অনেক ছেলেমেয়ের আছে কোটি টাকা আছে, কিন্তু বাবা মারে দেখে না, বাবা মারে দেখার মতো ওই মন মানসিকতা নাই। আর আল্লাহ আমারে বড় একটা মন দেছে, আমার সবার জন্য মায়া লাগে, আমার সবার জন্য মায়া লাগে। তা মামুনি তোমার এই জীবনে কি তুমি অখুশি? তুমি একটু বলো দি, তুমি কি অখুশি? তুমি মুসলমান, তোমার কি কেউ? বাবা আমি হাজার শুকরিয়া না, এই যে মানুষ যেমন বলে আমরা টাকার লোভে হইছি, তুমি তো এসে দেখছো যারা বলে তারা বলে যে আক্ষেপের জন্য বলে যে ওরা এই জন্য আমি কিসের লোভে হইছি? তাহলে মামুনি তো কিছু লোভ হয় নাই, মামুনি তো 20-22 বছর হয়ে গেছে, তখন তো এত মোবাইলের যুগ ছিল না। আল্লাহ সবাইকে হিদায়াত করেন, আমি এই কথাটা প্রত্যেকটা ভিডিওতে বলি। এবং যারা হচ্ছে শিরিককারী তারা তো আমার কথার মানে কোনোদিন বুঝবে না, উল্টা আমাকে নিয়ে হচ্ছে সমালোচনা করবেন, তা করেন, কোনো সমস্যা নাই। আমরা জন্ম যেহেতু নিছি অবশ্যই মিট আমাদের হবে, এটা হচ্ছে সর্বোচ্চ বাস্তব সত্যি কথা। কিন্তু আপনার জায়গা থেকে আপনি ভেবে দেখেন যে আপনি কি করতেছেন আর আমরা কি করতেছি, এইটুকু হচ্ছে কথা। তো যাই হোক, এই যে আমার মামুনি আসছে আমাদের কাছে, আপনাদের দেখালাম, অনেক দিন হয়েছে আইসে কিন্তু আমি দেখাই নাই, এই দেখালাম আজকে। তারপর আমাদের বাসায়ও তালিম হচ্ছিল, এর জন্য ভাবলাম যে ছোট করে একটা ভিডিও করে আপনাদের সবার সঙ্গে শেয়ার করি। আর হচ্ছে আমার মামুনির জন্য সবাই দোয়া করবেন, আমার মামুনি অনেক অসুস্থ, আর আমাকেও কি আছে কি না আছে আমার মামুনি তো সসম্মানে এসে দেখে গেছে, মানে চোখে, যে সবাই কয় কোটি টাকা, টাকার লোভে এই হয়েছি ওই হয়েছি। টাকার লোভেই যদি হইতাম তাহলে এই যে পরের বাড়ি, তারপরে এই যে মার আঁটু ব্যথা, আমার মামুনির আঁটু ব্যথা, এগুলারে ডাক্তার দেখায় সব ইসি নিয়ে যেতাম, স্কোয়ারে নিয়ে যে ডাক্তার দেখাতাম, যদি কোটিপতি আমি হতাম না কেউ। ঠিকই তো, যদি আমি কোটিপতি আমি চাই, আমি কই যে আল্লাহ যদি আমার দেয় তাহলে ওই সময় আমি দেখাবো যে আমি মানুষের জন্য কি করি আর কি কতটুকু করতাম। তারপরেও দেখো মেশিনে কত অর্ডারি কাজ, তাহলে এগুলো কি মানে সুখের জন্য করে? এগুলো কি সুখের জন্য করে? তো যারা বলবে তারা আজীবন বলেই যাবে। আমার কথা একটাই, যারা আমাদের ভালোবাসেন অবশ্যই আমাদের পাশে থাকবেন, ঠিক আছে? না আমরা হালাল ভাবে ব্যবসা করতেছি, আপনারা আমাদের ব্যবসার পাশে থাকবেন। আমার কাছে অল্প কটা 3 পিস আছে, এগুলো যদি আমার কোনো মামুনিদের নাগে তারা নিতে পারবে। হ্যাঁ ঠিক আছে, তাহলে মামুনি এখন যাও, মামুনি এখন আবার আর তার ছোট বোনের বাড়ি বেড়াইতে যাবে। তো হ্যাঁ তুমিও যাও, আগে দিয়ে আসো। আর আপনাদের কাছে আমাদের এই ভিডিওটুকু কেমন লাগছে তাও আপনারা বললেন, আর পুরো ভিডিওটা আপনারা এখন দেখেন। কেন যাবা? এই মুরগি দুটারে মার হচ্ছে ধরে দিব। ওর গায়ে কোনো শক্তি নাই। ধরো তো, ধরো তো। ভারী ট্যাঙ্ক গোর লাগতেছে। সবগুলো আমাদের মুরগি শেষ, একটা মুরগিও নাই, টার্কি মুরগিও নাই, কেদারনাথও নাই। না ও অসুস্থ, ওরে ওই করবো, ও সুস্থ থাকলে ওরে দিয়ে দিব, ওরে আর রাখবো না। এই যে এটার এখন দিয়ে দিই মামুনির কাছে। আর আমাদের তালিম, আসো নাও, আসো দিয়ে দিই ওই বাসায়। এটাও
হ্যাঁ আরেকটা ধরতে পারি না, ওটারও ধরে বিকালবেলা দিয়ে দিব। তার কি দুইটা গেছে, কালকে কলম কাটলে তো আর যাচ্ছে না। এনো কই সে ব্যথা কুই হয়েছে, ফুলিছে ওই যে কাইটে আমার উঠানের মাঝখানে ওই জায়গায় পড়িছে দুরুস করে। ও ইট সরেছে। এই যে হচ্ছে আমার বড় মামনি, আর এটা হচ্ছে আমার বড় আপুর মেয়ে। দেখো ওই দেখো দেখছো তা কি কেমন শুরু করেছে। ও মা যেমন কইছে আইসা পাকনা কইছে যে লাউ তোর আমার কাছে আচ্ছা তাহলে আমার দিয়ে যান, আচ্ছা বড় মামনির কাছে তাহলে আমার দিয়ে যান। তা বললাইছে না এখন যাচ্ছি এখন মুরগি দিতে। আরে আরো একটা দিব, এটা এক্ষুনি জবই দেওয়া লাগবে না। আকাশটা তো আজকে মাশাআল্লাহ অনেক সুন্দর। কই তুমি? ওই যে খাটা খাটা এটা এখন জবই দেওয়া লাগবে। এটা এই যে আমাদের এই বাসায় আজকে তালিম হবে। নাও আরে এক্ষুনি জবই দাও, আরেকটা ধরতে পারি নাই। নাও কেন বাবা আর আব্দুর রহমান রে দিয়ে দাও। আমাকে টার্কি মুরগি মরে গেছে 5-6 কেজি ওজনের একটা একটা। মার বাসা আজকে হচ্ছে এই বাসায় তালিম। কই সে আমার ইডা কই, ওরে এক্ষুনি কাটা লাগবে মা। দেখো এর আগে ইসে আবার ও দরজা দিয়ে বেড়াই না চলে যায়। এই যে এই রুমে সবাই তালিম করতে বসছে। তালিমের জন্য আমরা কি আনছি আপনাদের দেখাই। মুড়ির ভিতরে জিলাপি আছে। এই যে 55 প্যাকেট হইছে। আইছে কয়জন? আসতেছে এখন তো কেবল আসতেছে। আচ্ছা আসুক যাই একটু সালাম টালাম দাও সবাই। আমি আমার কিচ্ছু করতে পারবো না। এটা কথা সবাই তোমারে দেখার জন্য কি যাই হলে সালাম আমার লজ্জা করে না, আমি এখনই দৌড়বো। আল্লাহ আমার ভাত করা কি পুড়ে গেছে। না এখনো পুড়ে পারিনি। হ্যাঁ কেবল হচ্ছে পুরা ধরতে ছিল বুঝছো। হ্যাঁ নাইলে পুড়েই যাইতো। ভাতের হাড়ির থেকে সরা বড়, এই যে অল্প জল দিয়ে দিলাম এখন হোক ভাত। ওই যে একটা ডিম পাড়ায় রাখছি, এটার এখন পরিষ্কার করব আমি। এটা ছাই নিয়ে আসছি, ওই যে ছাই দিয়ে আগে তো ভিতরে ভুসি দেওয়া ছিল, ভুসি আমি ঝাড়ু দিয়ে ওই যে ফেলাই দিছি। এখন হচ্ছে ওই ছাই দিয়ে প্রথমে ই করবো, এই মানে ময়লাগুলোরে বের করব, বের করে ঝাড়ু দিয়ে এগুলোরে বের করে দিব। আর এটার মধ্যে আপাতত কাউরে রাখি না। কি করবা মা? নামাজ পড়বো। কেন? আমাদের বাসায় আজকে তালিম হচ্ছে তো। তুমি বাসায় তালিম দিছো? কেন তালিম দিছো? তালিমে কি দিছো? তালিমে যে জিলাপি আর মুড়ি। আল্লাহ আমারে যা দেওয়া হইছে তাই দিছি। হ্যাঁ তাই না? হ্যাঁ আজকে তালিম দিলা কি উপলক্ষে? দিলাম দিলাম এমনি। তালিম দেওয়া ভালো না? হ্যাঁ আমি এই বাসায় আসি আমি তাহলে তালিম দিই নাই।
আর তারপরে দেখা যাচ্ছে আমি মানে আমার ধর্ম চেঞ্জ করছি, তাও আমি হিন্দু তালিম থেকে দিচ্ছি। মুসলমান হয়েছে, হ্যাঁ, এখনো হ্যাঁ। অবধি কিছু করা হয় না, নাই। না, এই কারণে আমি তালিম দিচ্ছি। এখন সবাই ওইখানে মানে সবাই নামাজ পড়ছে, আমি এখনো নামাজটা পড়ে পারি নাই। এখন আর কি আমি নামাজ পড়বো দিয়ে এই ঘরের তা ভিতরে তোমার আছি। প্রথম জীবনে প্রথম বাড়ি তালিম দিয়ে তোমার অনুভূতি কেমন? আলহামদুলিল্লাহ, খুব ভালো। আল্লাহ যদি আমারে দেওয়ায় আমি সামনে আবার দেব। পূর্বে যত কবিরা গুনাহ, তারপরে সব থেকে বড় গুনাহ হচ্ছে তুমি যেটা করছো শিরিক, ওই ওই কাজ থেকে তো তুমি বিরত হইছো। আল্লাহ আমারে মাফ করুক, আল্লাহ যেন আমারে দেওয়ার কোনোদিন ওরকম কোনো কিছু না করায়। আল্লাহর ইশারা ছাড়া তো বা কিছুই হয় না, আল্লাহ সব কিছু করায়, তাই হয় আর কি। তারপর আমি আল্লাহর কাছে সবসময় এটাই দোয়া চাই, আল্লাহ যেন আমারে যেভাবে আমি আছি এইভাবে যেন আমারে রাখে। আর আমি আর এই যে যে দেখছেন আপনারা, এই যে জিলাপি আর এই যে মুড়ি, এটা কিন্তু আমার মা মেশিন চালায়া, মানে এই যে মার মেশিন চালায়া যেটুক টাকা হয়েছে এটা দিয়েই কিন্তু করছে। কারণ আমার কাছে এখন একদমই টাকা পয়সা নাই, মা অসুস্থ, আমি মা অনেক অসুস্থ, আমি এই যে পায়ের নিয়ে অনেক সমস্যায় ভুগতেছে, আমি ডক্টরের কাছেও নিয়ে যেতে পারি না, মানে কি বলবো বুঝেনি তো। দোয়া করলেই হবে। এটাই। আর আর সবাই অবশ্যই আমার মায়ের পাশে থাকবেন, আমার মায়ের জন্য দোয়া করবেন হ্যাঁ। সবাই, এবং আমার আব্দুর রহমানের জন্য সবাই দোয়া সবাই করবেন। দোয়া করবেন। হুম। আর তুমি তালিম দিছো, ইনশাল্লাহ এর থেকে বড় করে আমরা সবাই মিলে, তোমার ছেলে মেয়ে সবাই মিলে, আমি মিলে দোয়া করি তুমি এরপর আরো বড় করে যাতে দিতে পারো। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আমার সেই তৌফিক দেয়, আর আমার হ্যাপির জন্য সেই তৌফিক আল্লাহ দেয়। আমার হ্যাপি যেটা চাইছে আমি যেন সেটাই করতে পারি, আল্লাহর কাছে আমি এই দোয়া চাই। আর আমার মা বাবা ভাই বোন যারা আছে আর কি, আত্মীয় স্বজন তো আর আমার কেউ নাই, এখন তো সবাই আমার আত্মীয় স্বজন। সবার কাছে আমি এই দোয়া চাই যে আমার হ্যাপি যেন, আমি যেটা চাই আমার হ্যাপি যেন আমার সেটা করে দিতে পারে। আল্লাহ যেন আমার হ্যাপিকে সেই তৌফিক সব সময়ের জন্য দেয়। দোয়া করবেন সবাই, সবাই আমার মায়ের পাশে থাকবেন ইনশাআল্লাহ। হ্যাপির জন্য সবাই বেশি বেশি করে দোয়া করবা। আর আল্লাহর কাছে আমি এইটুকুই চাই যে আল্লাহ আমারে সুস্থ করুক। হ্যাঁ। কারণ আমি অনেকটা অসুস্থ, এটা কাউরি বলে বোঝানো যাবে না যে আমি কতটা অসুস্থ। তারপরও আল্লাহর কাছে সব সময় আমি এইটা কামনা করবো যেন আল্লাহ আমাকেও সুস্থ রাখে। আর যারা সবাই আমাদের ভিডিও দেখে বা আমাদের ভালোবাসে সবাই যেন ভালো থাকে। আমাদের সবাই আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ। আর দয়া করে যাদের আমাদের পছন্দ না, আমাদের দেখবেন না, আমাদের ইগনোর করে চলবেন। হ্যাঁ, এইটাই। আজে বাজে কথা বলবেন না এসে। ছাই না? মুরগির বাচ্চায় ছাই দিয়ে দিচ্ছি। আমাকে এই চুলার না, এটা মা দিয়ে গেছে, আমাদের চুলারটা নাই। দেশি মুরগি কটাই থাকলেই হবে, তাও একটা ডিম ফারেন্সে মরে গেছে কালাটা। ডিম পাইরেই মরছে ওই যে ওই সকালে। যে কালা গলা ছিল আর একটা ছিল না, এটাতে যে একটু ইসি আছে, আর ওটা পুরো টুক ছিল না ওইটা। এটা তো সেই ঠ্যাং ভাঙাটা। ঠ্যাং বাঙাটা তো আছে। হইছে না? হ্যাঁ, স্প্রে উপর দিক দিয়ে মারছেন? গন্ধ টয়লেটে বিশ্রী গন্ধ হয়েছে, মনে হয় যে রোগ হয়েছে না, এর জন্য। অফ করে দিলাম। খাও।